আমি চাকাটা এর উপর নিয়ে উঠাই দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এই জিনিসটা থেকে যদি আমি বাঁচাতে চাই তাহলে আমার এই মাস যে পজিশন আছে, এই মাস পজিশনের বাইরে নিতে হবে আমার সামনের অটোটাকে। এখন মাস পজিশনের বাইরে আমি কিভাবে নেবো? হালকা একটু ডানে ঘোরাইলাম। তো বন্ধুরা, প্রথমে আমি গাড়ির সিট বেল্টটা লাগাবো। গিয়ারটা নিউট্রাল আছে কিনা দেখলাম, মিরর গুলা ঠিক আছে কিনা দেখলাম, সবগুলা মিরর লুকিং গ্লাস আমি ঠিক করে নিলাম। গিয়ারটা নিউট্রাল আছে। এখন গাড়িটাকে স্টার্ট করবো। গাড়িটাকে স্টার্ট করে দিলাম। এখন বন্ধুরা আমি আপনাদেরকে বলি, আপনারা যারা গাড়ির আইডিয়া পাইতেছেন না, গাড়ি চালাইতেছেন কিন্তু কতটুকু জায়গা দিয়ে গাড়িটা যাইতেছে এই জিনিসটা আপনারা আইডিয়া করতে পারেন না। এই রাস্তাটা দেখেন অনেক বড়। এই পুরোটা রাস্তা আমার মনে হইতেছে স্টিয়ারিং এ বসে যে পুরোটা রাস্তা আমার লাগবো। নির্দিষ্ট যে জায়গা দিয়ে গাড়িটা যাবে এই জায়গাটা আমি আইডিয়া করতে পারতেছি। তো আমি আইডিয়াটা কিভাবে করব? আইডিয়াটা করার জন্য আপনারা দুইটা জিনিস ফলো করবেন। এক নম্বরে ফলো করবেন লুকিং গ্লাস, দুই সাইডের লুকিং গ্লাস। আপনি যখন গাড়ি চালাবেন ডানের লুকিং গ্লাস, বামের লুকিং গ্লাস। ডান সাইডের লুকিং গ্লাস খেয়াল করবেন যে আপনার ডান সাইডে কতটুকু জায়গা আছে এই জিনিসটা আইডিয়া করবেন। সামনে দিয়ে রাস্তাটা পুরোটা দেখা যাইতেছে, ঠিক আছে? পুরোটা রাস্তা দেখা যাইতেছে আমার এই গ্লাসটার ভিতর দিয়ে আমি সামনে দেখতেছি। এখন আমার গাড়িটা কতটুকু জায়গা দিয়ে যাইতেছে আমি যদি ডানের লুকিং গ্লাস দেখি, ডান সাইডে কতটুকু জায়গা বাকি আছে আমি যদি এই জিনিসটা দেখি, তাহলে আমার মোটামুটি একটা আইডিয়া আসবে। আবার বাম সাইডে যদি আমি তাকাই, বামের লুকিং গ্লাসটা দিয়ে বাম সাইডে কতটুকু জায়গা আছে, অনেকটুকু জায়গা ডান সাইডে আছে এবং বাম সাইডে আছে, এর ভিতর দিয়ে আমার গাড়িটা যাইতেছে, তখন একটা প্রথম ধারণা আসবে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি সামনের দিকে যখন তাকায় গাড়ি চালাবো, সামনে আমার স্টিয়ারিং এর যে ডান পাশ আছে, এই স্টিয়ারিং এর ডান পাশটা ঘেঁষা সামনে তাকাবো, স্টিয়ারিং এর বাম পাশটা ঘেঁষা সামনে তাকাবো। আমি এখানে একটা ছোট্ট একটা ট্যাপ লাগাইছি লাল। এই ট্যাপটা বরাবর মনে করেন আমার যে স্টিয়ারিং এর বাম পাশ ঘেঁষে আমি একটা ট্যাপ লাগাইছি, এই ট্যাপটা বরাবর আমি সামনের দিকে তাকাইবো, আর এই দিক দিয়ে এই স্টিয়ারিং এর বাম পাশ ঘেঁষে সামনের দিকে তাকাইবো। এই দুইটা অংশ বরাবর সামনের দিকে তাকায়, আর যে অংশটা রাস্তার রাস্তার যে অংশটা আমি দেখবো, এই এতটুকু অংশের ভিতর দিয়ে আমার গাড়িটা চলবে। ধরেন আমি যে 1 নম্বর গিয়ারটা শিফট করলাম, ধরেন যে ক্লাসটা ফুল চাপ দিলাম, 1 নম্বর গিয়ারটা শিফট করলাম। এখন আমি আস্তে আস্তে করে সামনের দিকে আগাইবো। তেমন এই সাদা রেকটার মধ্যে আমি চাকাটা রাখলাম। তো আপনারা যদি এভাবে আইডিয়া করতে চান, প্রথমে আপনারা একটা রাস্তার মধ্যে যাবেন, যে এরকম সাদা রেক থাকলে সাদা রেকের মধ্যে আপনারা চাকাটা প্রথম রাখবেন, রাইখা তারপরে আপনার স্টার্টিং এর মধ্যে বসবেন। স্টার্টিং এর হুইলে সিটের মধ্যে আইসা বইসা আপনারা সামনের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন যে সাদা রেকটা, যে রেকটার উপর আপনার চাকাটা রাইখা আসছেন, এই রেকটা কোন বরাবর দেখা যাইতেছে। ভ্যানটাকে আমি আমার কাছ থেকে আমি দেখতেছি যে আমার মিডলের বাইরে আছে, তো আমি বরাবর যাচ্ছি, ঠিক আছে? তো ভ্যানের পাশ দিয়ে কিন্তু আমার গাড়িটা যাবে, ভ্যানের সাথে আমার গাড়িটা লাগবে না। আমি কিন্তু এরকম ভাবেই যাচ্ছি, ঠিক আছে? আমার গাড়িটা সাদা রেগের উপর দিয়া যাইতেছে। এরকম ভাবে আপনারা আইডিয়া করবেন। ধরেন একটা অটো রাখা আছে, এখন আমি দেখলাম এই যে আমার চাকাটা বরাবর, এই যে দেখেন আমার বাম সাইডের চাকাটা এই অটোটা বরাবর নিতেছি, ঠিক আছে? এখন আমি যদি আমার চাকাটা এই অটোটা বরাবর রাখি, তাহলে তো আমি চাকাটা এর উপর নিয়ে উঠাই দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এই জিনিসটা থেকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে আমার এই মাস যে পজিশন আছে, এই মাস পজিশনের বাইরে নিতে হবে আমার সামনের অটোটাকে। এখন মাস পজিশনের বাইরে আমি কিভাবে নেবো? হালকা একটু ডানে ঘুরাইলাম, ধরেন যে হালকা ডানে ঘুরাইলাম। এখন আমি আমার জায়গা থেকে দেখতেছি যে ওই অটোটা মাস পজিশনের বাইরে আছে। এখন যদি আমি সামনের দিকে যাই, তাহলে কিন্তু এই অটোর সাথে আমার গাড়িটা লাগবে না। অটোটা একদম বাম সাইডে আছে, ঠিক আছে? তো এই অটোটার মধ্যে কিন্তু আমার গাড়িটা লাগে নাই। এখন আপনারা এই জিনিসটা বুঝে নিবেন, আমি যখন মাঝখানে টেপটা লাগাই, এই টেপটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনি সামনে থেকে যে কোনো কিছু পাবেন, যে কোনো গাড়ি পাবেন, যে কোনো কিছু পাবেন, আপনি এই টেপের বাইরে ফেলবেন। বাইরে ফেললে আপনি যে কোনো গাড়ি চালান, মিডিল পজিশনের বাইরে যদি আপনি ফেলেন, তাহলে আপনার গাড়ির সাথে বাম পাশ থেকে লাগবে না।